السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله সবাই আমার সাথে বলুন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সকলে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জারসিলা হইলাম পয়দা তিনি সোনার মদিনা নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا নবী আছে কানে শুনি জীবনে নবী দেখলাম না নবীজিকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহুম্মা জোরে مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمین و زمان تمہارے لیے یا رسول اللہ یا حبیب اللہ زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے جائیں گے قبر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ خدا چاند ہے اور ستارے محمد تجھے دیکھتا ہے اگر نور محمد بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئی بطون سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئی بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلوا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ সবাই এক আওয়াজে উচ্চ স্বরে সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمدللہ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله المحبة حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله উপস্থিত আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কুইন এলিজাবেথ হল
ওয়েলহাম হলে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গান দ্বীন, হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে এই যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে, লেস্টার থেকে, ব্রাডফোর্ড থেকে, বেডফোর্ড থেকে, লন্ডন থেকে, নিউ কাসেল থেকে, ম্যানচেস্টার থেকে, সাউথফোর্ড থেকে, বিশেষ করে ওয়ার্ল্ডহাম বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দানেশীন আমার মা ও বোনেরা, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে সালাম দেওয়া এবং মুহাব্বতে সালাম নেওয়া উভয়টা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নত। সালাম দেওয়া সুন্নত, মুহাব্বতের সহিত যদি আপনি ওয়া আলাইকুম সালাম বলেন, একদিকে বলার কারণে সুন্নত আদায় হলো এবং জবাব দেওয়ার কারণে ওয়াজিব আদায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও আমি সালাম দিচ্ছি, সালাম যেখানে আদান প্রদান হয় সেখান থেকে শয়তান দূর হয়ে যায়। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কুইন এলিজাবেথ হল থেকে আজকের এই সুন্নি সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান করি, যিনি আজকের এই মাহফিলে আমি আবু সুফিয়ান আল কাদিকে বক্তা হিসাবে, হাজার হাজার সুন্নি জনতাকে শ্রোতা হিসাবে, মা ও বোনদেরকে আজকের এই সুন্নি সমাবেশে, ইসলামিক সমাবেশে, কোরআনের সমাবেশে, হাদিস শরীফের সমাবেশে, সুন্নিয়তের সমাবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, প্রশংসা, গুণগান, সালাত ও সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরা প্রথমে, যিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবী, মহান হাবিব, সৃষ্টির সেরা নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে, যা আপনারা, যিনি ঘোষণা দিয়েছেন জনাব আফরোজ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন। বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক সাহেব বলেছেন, আমার একটি বিষয় রয়েছে, যেই বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল, কবর ও হাসর। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু সাউন্ড দিয়ে বলেন, কোথায় রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন? আওয়াজটা বোঝা যায়, অনেক ইচ্ছা করে থেকে যাবেন। আওয়াজটা দিবেন তো। বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন। আমার সামনে তেমন কোন কোরআনুল কারীম আমার সামনে নেই। ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি। যদিও ছোট একখানা কিতাব হয়েছে, আমার লিখিত কিতাব মাকামে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকখানা কিতাব আমি এখানে এনেছি, তারিখে হাবিবিল্লাহ। এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে। আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন?